মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি এবং হুঁশিয়ারির পরেই নড়ে চড়ে বসলে পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেন নড়ে চড়ে বসেনি? ভাবছেন কি নিয়ে কথা বলছি? অবশ্যই উচ্ছেদ অভিযান নিয়ে কথা বলছি। গতকালকে আমরা দিনভর দেখলাম সেক্টর 5 থেকে শুরু করে একাধিক জায়গায় পুলিশের অভিযান, আর আজকেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। যদুবাবুর বাজারের দিকে নজর রাখবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন। এলিনা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে? একেবারেই মধুকল্পিতা, দেখো গতকাল থেকে ফুটপাত দখলমুক্ত যে অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ, আজকে ভবানীপুরের যদুবাবুর বাজারে সকাল 11টা নাগাদ তৃণমূলের কাউন্সিলর 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু এবং একই সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকরা, কলকাতা পুলিশের আধিকারিকরা, তারা যদুবাবুর বাজারে যে সমস্ত হকার রয়েছেন, যারা রুজি রোজগারের জন্য এই ফুটপাতের উপর দোকান দিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদেরকে তারা উচ্ছেদ নয়, তাদেরকে বোঝাতে আসেন যে ফুটপাতে বাড়তি যতটুকু তাদের জায়গা রয়েছে সেই জায়গাগুলো তাদেরকে দোকানের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। কোনোভাবেই ফুটপাতকে কিন্তু একেবারে এঙ্গেজ করা যাবে না। এই যে ফুটপাত, যে জায়গা দিয়ে মানুষজন যাতায়াত করেন সবসময়, সেই জায়গাটা কার্যত খালি রাখতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দোকানদাররা তারা এখানে বসে রয়েছেন। কলকাতা পুরসভার তরফে কি বলা হলো দাদা? এই মুহূর্তে আমি আরো কথা বলার একটু চেষ্টা করব, যারা এখানে আরো দোকানদাররা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন। কলকাতা পুরসভার তরফে কি বলা হলো? আমাদের কিছু বলা হলো না, বলে এক লাইনে বসো আর পরিষ্কার রাখো, আর কিছু না। এই যে বাড়তি যেটুকু দোকান রয়েছে সেটুকু কি ভেতরে ছড়িয়ে দেওয়ার জন্য বলে? হ্যাঁ বলেছি, আমরা সরিয়ে দিয়েছি দোকানটা। কোথাও গিয়ে কি এই কারণে আপনাদের অসুবিধার মধ্যে পড়তে? না, কিছু অসুবিধা নেই দিদি, আমাদের কোনো অসুবিধা। বেশ, আমি আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন একটু জানার চেষ্টা করব। দাদা, কলকাতা পুরসভার তরফে কি বলা হলো দাদা? কিছু বলা হয় এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করব, যারা এখানে রয়েছেন। দাদা, কলকাতা পুরসভার তরফে কি বলা হলো? কলকাতা পুরসভার তরফে কি বলা হলো? এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব, কিছুক্ষণ আগে প্রায় 1.5 ঘন্টা যাবৎ যদুবাবুর বাজারে এই যে বিশাল ফুটপাত রয়েছে, আমি আমার ভিডিও জার্নালিস্ট পার্থ সামনের ছবিটা দেখাও। এই মুহূর্তে সামনের ছবিটা দেখানোর চেষ্টা করব। এইখানে যে ত্রিপল থেকে শুরু করে বাইরের যে জায়গাটিতে যে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে, সেই জিনিসগুলি সরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে কি এলিনা, বোঝা যাচ্ছে যে যদুবাবুর বাজারে সেখানে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে পুলিশের। আমি সমাদৃতার কাছে জানাবো, সমাদৃতা, শুধুমাত্র তো যদুবাবুর বাজার নয়, আর কোথায় কোথায় এই পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? এই মুহূর্তে নিউটাউনের ছবি পাচ্ছে মধুকল্পিতা। নিউটাউনে কিন্তু গতকালও উচ্ছেদ অভিযানে গিয়েছিল, কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয়। উচ্ছেদ অভিযান হয়নি গতকাল। আজ ফের নিউটাউনে উচ্ছেদের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যে ছবি আমরা দেখছি। আমাদের সঙ্গে নিউটাউন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি আনন্দমোহন। আমরা শুরুতেই আনন্দমোহনের কাছে চলে যাবো। আনন্দমোহন, ঠিক কি ছবি উঠে আসছে তুমি যেখানে রয়েছো সেখান থেকে? একেবারে তোমায় বলে দিয়েছে নিউটাউন ডিএলএ 5 নম্বর গেট, এখান থেকেই কিন্তু আজকে উচ্ছেদ অভিযান হবে, এমনটাই কিন্তু গতকাল পুলিশ মাইকিং করে গেছিল। এবং যেই দোকানগুলো রয়েছে সেইগুলোকে যারা তিরপল খাটিয়ে রেখেছেন সেগুলো খুলে দিতে বলেছিল। তবে ইতিমধ্যে কিন্তু এখানে প্রচুর সংগ্রাম কমিটির যারা হকার রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন। দাদা, আজকে আপনারা কেন জড়ো হয়েছেন এখানে? আমরা কোনোদিন এসব মানতে চাই না, আর আমাদের পুনর্বাসিত না দিলে আমরা কোনো সময় আমাদের দোকান ছেড়ে আমরা উচ্ছেদ করলে যাবো না, আমরা সরবো না। আমরা এই জায়গা, আমরা যে ফুটপাতে দোকানদারি করছি, আমরা এখনো এখান থেকে আমরা জায়গা না পেলে, আমরা এখানে পুনর্বাসিত না দিলে আমরা যাবো না, আমরা সরবো না। এখানে তো হকারের জন্য বানানো হয়েছিল, অবশ্যই আমাদের কোনো অধিকারই দেয়নি, আমরা পুনর্বাসিত কোনোদিন দেয়নি আমাদের। আপনি কি বলবেন? আমি কি বলবো, আমার প্যানের দ্বারা আমি হকারি নয়, আমি হকারি কাজ দিতে সব কিছু করছে, আমরা খেতে পাচ্ছি না। এখন আমরা কি করবো? দোকান বাজার করছি, ভেঙে চুরে উড়িয়ে দিচ্ছে, আমরা কোথায় যাবো? কি দাবি আপনাদের? দাবি আমাদের পুনর্বাসন না দিলে কোনো কথা শুনবো না। লড়াই চাই, লড়াই করে দোকান করে দিতে হবে, আমাদের দোকান করে দিতে হবে, তারপরে আমরা এখান থেকে যাবো, তার আগে যাবো না। পরিষ্কার কি বলবেন আপনি? আপনারা আমরা পুনর্বাসন চাই, ব্যাস, আমরা না এইভাবেই চালাবো। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা হকাররা রয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য যে পুনর্বাসন না। একেবারে আনন্দমোহন, তুমি আমাদের সঙ্গে থাকো। সমাদৃতা, আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে পুলিশের এই অভিযান। একবার অনুপমের কাছে চলে যায়। অনুপম, এই মুহূর্তে নিউটাউনের যে প্রান্তে তুমি রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে?
একদমই তাই। দেখো এখানেও জমায়েত করেছেন যারা এখানকার দোকানদাররা রয়েছেন, যারা দীর্ঘ সময় ধরে এখানে দোকান বসিয়ে রেখেছেন। গতকাল পুলিশের তরফে মাইকিং করা হয়েছিল এবং আজকে পুলিশ তাদেরকে শেষ দিন দিয়েছে বেলা 12টা। তারপর পুলিশ এখানে যে অংশগুলো এনক্রোচমেন্ট করা রয়েছে সেটা ভেঙে দেওয়ার কাজ করবে। এই মুহূর্তে আমার সাথে প্রেসিডেন্ট রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। যে আমি একটু যাব আপনার কাছে, যে কি আপনাদের দাবি রয়েছে এখনো পর্যন্ত? আমাদের দাবি, পুনর্বাসন দিতে হলে আমাদের কিছু দাবি মানতে হবে এবং এনকেডিএ এবং নিউ টাউন যেটা পুনর্বাসনের জন্য চিন্তা ভাবনা করছে তাতে হকার বিরোধী, হকার স্বার্থ বিরোধী কিছু আইন তারা করেছে, কিছু নিয়ম করেছে, আমরা তা মানতে রাজি না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন যে এনক্রোচমেন্ট করে রাখা যাবে না, দখল করে রাখা যাবে। মুখ্যমন্ত্রী কোনো হকার উচ্ছেদ করতে বলেনি। নতুন হকার বসবে না, আটকানো থাকবে না, আটকাবে না। পুনর্বাসন দিতে হবে, সুষ্ঠু পুনর্বাসন চাই। মুখ্যমন্ত্রী বলেনি 15 বছর 10 বছর যারা হকারি করছে তাদেরকে ভেঙে দেওয়া। কি করবেন? পুলিশ তো এসছে, আমরা অনুরোধ করব, আমরা আটকানোর চেষ্টা করব। কি করবেন দিদি? পুলিশ তো এসছে। পুলিশ এসে যদি আমাদের অতিরিক্ত ভেঙেই দেয় তাহলে আমরা দরকার হয় আমাদের রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব, দরকার হয় সামনে তারা বোল্ডেজার দিয়ে আমাদের দেহ পিষে দিয়ে যাবে, কারণ আমরা তো না খেয়ে মরতে পারবো না। কি করবেন আপনারা? আমরা কি করবো? আমরা ওদের সঙ্গে লড়াই করব। একেবারেই বোঝা যাচ্ছে যে যারা এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছেন কার্যত বলা যেতেই পারে, কেননা তাদের দোকানগুলো তুলে দেওয়ার একটা অভিযান শুরু হয়েছে এতদিন পর। অভিযোগটা হচ্ছে যে এতদিন পর কেন টনকটা নড়লো। শহর কলকাতা থেকে আমাদের একাধিক প্রতিনিধি সমাদৃতা সেই ছবিটা তুলে ধরলো, কিন্তু এবার তোমার কাছ থেকে দেখে দেবো যে জেলার কোথায় কোথায় এই ছবিটা ধরা পড়ছে। মালদার দিকে নজর রাখবো। মালদার ইংরেজবাজার পুরসভা তার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ফুটপাত দখল করেই ব্যবসাটা চলছে, দোকানপাট রয়েছে এখনো পর্যন্ত। আরও একটা সমস্যা রয়েছে, রাস্তায় অবৈধভাবে পার্কিং, গাড়ি পার্কিং, রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। যে ছবি দেখতে পাচ্ছেন, ফুটপাত দখল করেই ব্যবসা চলছে। ইংরেজবাজারের ছবি দেখতে পাচ্ছেন। শুধু ফুটপাত দখল করে ব্যবসায়ী নয়, এভাবে বিকিকিনি যে চলছে শুধু তাই নয়, অবৈধভাবে পার্কিংও কিন্তু ফুটপাত দখল করেই চলছে ইংরেজবাজারে। স্থানীয় ব্যবসায়ীদের কি বক্তব্য শুনে নেব। আমরা উলের ব্যবসা করি সাধারণত, তো ফুটপাতের উপরে এই ব্যবসা করি এবং ফুটপাত ছেড়ে দিয়ে আমরা ব্যবসা করি যাতে মানুষ চলাফেরা করতে পারে। এখন যে মিউনিসিপ্যালিটি অফিস থেকে আমাদের কাছে 10 টাকা করে তোলাও নিয়ে যায় প্রত্যেক দিন এসে। হ্যাঁ, এই যে কুপন আছে। আজকে যেরকম মাইকিং শুনলাম যে এরকম যে ফুটপাতে বসতে দেবে না, তো আগামীকাল আমরা কী করে খাবো? আমাদেরও তো সংসার আছে, বউ বাচ্চা আছে। 3 সাল থেকে আমি এখানে মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দোকানদারি করি। কত বছর হলো মোটামুটি? মোটামুটি এটা 20 বছর পার হয়ে গেল। আমরা এখানে নিজেরা হয়েছি, আর পৌরসভা থেকে লোক আছে তুলে নিয়ে যায়। কত টাকা করে? 10 টাকা করে বাড়বে, আগে 5 টাকা করে নিতে, হ্যাঁ এখন 10 টাকা করে। আমাদের সংসার বাকি পরিবার বাচ্চায় যায়, সব এই দোকান থেকে চলে। এখন পৌরসভা যদি যেমন বলে বুঝিয়ে দেবো, তাহলে আমরা যাবো বলে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এভাবে ফুটপাত দখল নিয়ে, শুনুন তাদের মুখে। কিন্তু ফুটপাত দিয়ে যাওয়ার জায়গা নেই, তার জন্যই রাস্তা দিয়ে হাঁটছি। রিক্স তো অবশ্যই রিক্স, আমাদেরকে রিক্স নিয়েই তো যেতে হচ্ছে রাস্তা দিয়ে, তার জন্যই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। ফুটপাত দিয়ে যাওয়ার জায়গা নেই, তাই সে তো দেখতেই পাচ্ছি দখল করেছে। এদিকে ফুটপাত দখল এবং দখল মুক্তি অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ইংরেজবাজার শহরে রাস্তায়, সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে, কোথাও খাবার দোকান, কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে, এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আসে তারাই এগুলো দখলদারি করে বসে আছে। এবং কোনো জায়গায় হকার বসে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে। এদেরকে যদি উচ্ছেদ করতে হয়, এদেরকে যদি সরাতে হয়, সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী যতই বলুক এগুলো কোনো মতেই সম্ভব হবে না। একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওরা ভঙ্গি নেয়, ডিএম সাহেব, এসপি সাহেব, তাহলে এটা সম্ভব হতে পারে। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত 24 তারিখ মানে সোমবারের দিন যে বক্তব্য রেখেছে, মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিতেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাই।
উনি সাধারণ মানুষের স্বার্থে, জেলার মানুষের স্বার্থে, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে উনি ফুটপাতের উপর ব্যবসা করাটাকে শিথিল করেছেন। আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করছেন তাদের যন্ত্র রাস্তাতে ব্যবসা তারা না করে আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে, তাদের সঙ্গে মিটিং করবো। স্টেপ নিচ্ছে এগেন্স্ট দ্য এনক্রোচার যারা আছেন তাদের বিরুদ্ধে। আমরা চাই মানুষ কিছুটা স্বস্তি পাক, রাস্তাগুলো জবরদখল মুক্ত হোক, যানবাহন ডিসিপ্লিন হোক, এগুলো আমরা দেখছি। আর বাকি পৌরসভার যে পরিষেবা সেই সব পরিষেবাই আমরা দিচ্ছি। আমাদের তো এটা চলবে, এটা কালকে পর্যন্ত তো না চলবে, আমরা ধাপে ধাপে অ্যাকশন নেব। কবে থেকে অভিযানে নামছেন? আমরা শুরু করে দিচ্ছি, আজকে দেখেননি, আজকেও নেমেছে আমাদের লোকরা। আমাকে দেখতে পাচ্ছেন না কিন্তু লোকজন নেমেছে। আমরা যেটা নিই সেটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস ট্যাক্স। শহরে যে নোংরা ফেলে, জঞ্জাল ফেলে, তার সার্ভিস ট্যাক্স নিই, আমরা অন্য কিছু নিই। ঠিক কি পরিস্থিতি ইংরেজবাজার পুরসভা এলাকায় তুলে ধরলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর, দেখুন। ইংরেজবাজার পৌরসভার অতুর মার্কেটে বিজি রোড, যে রোডে রীতিমতো দেখা যাচ্ছে যে আমরা যে ফুটপাত, এই যে ফুটপাতের ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটি কার্যত ফুটপাত, কিন্তু এখানে মানুষ চলাফেরা করে না। এখানে কার্যত ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আজকে ফুটপাত দখল করে তারা ব্যবসা করছে। মালদা ইংরেজবাজার শহরের আমরা যদি রবীন্দ্র এভিনিউ দেখি, আমরা পোস্ট অফিস মোড় দেখি, আমরা এদিকে রাজ হোটেল রোডের এই যে ফুটপাত এলাকা রয়েছে, সর্বত্রই রবীন্দ্র এভিনিউ সর্বত্রই কিন্তু এইভাবে ফুটপাত দখল করে বহু বছর ধরে তারা কিন্তু এইভাবে ব্যবসা করছে। এবং প্রশ্নটা হচ্ছে যে এতদিন ধরে পৌরসভা কেন এইভাবে ফুটপাতে এইভাবে বসতে দিয়েছে। পৌরসভাকে অর্থাৎ ইংরেজবাজার মিউনিসিপ্যালিটিকে এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন 10 টাকা করে ট্যাক্স দেওয়া হয় এবং সেটা তার পৌরসভা রীতিমতো তাদেরকে সেই মানে যেটা বলে কুপন, 10 টাকা কুপন, সেটাও কিন্তু দেন। তাহলে কুপন নেওয়া হচ্ছে, 10 টাকা করে দেওয়া হচ্ছে, তারপরও আবার পৌরসভায় যেটা ওনারা বলছেন এবং ফুটপাত দখল, এই যে দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে নাকি এখান থেকে উঠিয়ে দেওয়া হবে। তাহলে এতদিন তারা ব্যবসা করলো, তখন নজরে আসলো না, এখন নজরে এসেছে এবং রীতিমতো তারা যেটা জানাচ্ছে 10 টাকা করে তাদেরকে কুপন দেওয়া হয় এবং তারপর এখান থেকে তাদেরকে এখন উচ্ছেদ করা হবে। রীতিমতো সেইভাবে জোর কদমে পৌরসভা তারা কিন্তু নেমেছেন। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনাথ চৌধুরী, তিনিও কিন্তু সরজমিনে বেশ কিছু এলাকায় যারা ফুটপাত দখল করে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে অন্যত্র যাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন, তাদের থেকে বলা হয়েছিল। এখন দেখার বিষয় এই যে ব্যবসায়ীরা রয়েছে, যে ফুটপাত ব্যবসায়ীরা, তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হলে তারা কোথায় ব্যবসা করবেন, তারা কোথায় বসবেন, সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।